শান্তি। 23/5/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, তোমরা কখনো বিঘ্নস্বরূপ হবে না। অন্তরে কোনো খামতি থাকলে তা বের করে দাও। এই সময়টি হলো প্রকৃত হীরা হওয়ার সময়। প্রশ্ন: কোন বিষয়ে ডিফেক্ট এলেই আত্মায় ভ্যালু কম হতে থাকে? উত্তর: প্রথম ডিফেক্ট হলো অপবিত্রতার। আত্মা যখন পবিত্র থাকে তখন তার ভ্যালু বেশি থাকে। আত্মা হলো অমূল্য রত্ন, নমনযোগ্য। অপবিত্রতার একটুখানি ডিফেক্ট ও ভ্যালু কম করে দেয়। এখন তোমাদের বাবার মতন এভার পিওর হতে হবে। বাবা এসেছেন তোমাদের নিজের মতন পবিত্র করতে। পবিত্র বাচ্চাদেরই একমাত্র বাবা স্মরণে আসবে। বাবার সঙ্গে অখণ্ড ভালোবাসা থাকবে, কাউকে কখনো দুঃখ দেবে না। তারা খুব মিষ্টি হবে। ওম শান্তি, ডবল ওম শান্তি বলাও যায়। বাচ্চারাও জানেন এবং বাপদাদাও জানেন। ওম শান্তির অর্থ হলো, আমি আত্মা হলাম শান্ত স্বরূপ এবং সঠিকভাবে শান্তির সাগর, সুখের সাগর, পবিত্রতার সাগর, পিতার সন্তান। সর্বপ্রথম হলো পবিত্রতার সাগর। পবিত্র হতেই মানুষের কষ্ট হয় এবং পবিত্র হওয়ার অনেক গ্রেড রয়েছে। প্রতিটি বাচ্চা বুঝতে পারে, এইভাবে গ্রেড বাড়াতে থাকে। বলছে পবিত্রতা হওয়ার অনেক গ্রেড রয়েছে, তাই প্রতিটি বাচ্চা বুঝতে পারে আর গ্রেড বাড়াতে থাকে। এখন আমরা সম্পূর্ণ হইনি। কোথাও কোথাও কারো কারো মধ্যে কিছু কিছু ডিফেক্ট আছে, কারো বেশি কারো কম ডিফেক্ট আছে। বিভিন্ন রকমের হীরা থাকে, তাকে আবার ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখা হয়। অতএব যেমন বাবার আত্মাকে বুঝে নেওয়া হয়, তেমনি আত্মারূপী বাচ্চাদের বুঝতে হয়। এরা রত্ন কিনা? রত্ন রাজি হলো নমনযোগ্য, মুক্ত, পোকরাজ, মানিক ইত্যাদি সবই নমনযোগ্য। তাই সব রকম ভ্যারাইটি রাখা হয়। নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে তো আছেই, তাই না? তারা বুঝতে পারে অসীম জগতের বাবা হলেন অবিনাশী জ্ঞান রত্নের জুহুরি। তিনি একমাত্র একজন। তাকে অবশ্যই মণিকার মানে জুহুরি বলা হবে। কালকেও বাবা বলেছে না যে আমরা এক এক হলাম মণিকার, এটা কেউ জানে না। তো বলছে জ্ঞান রত্ন প্রদান করেন যে, তারপর রথ হলেন জুহুরি, অর্থাৎ ব্রহ্মা বাবাও কি শিব বাবার রথ অর্থাৎ ব্রহ্মা বাবা। তো ব্রহ্মা বাবাও জুহুরি, তিনি রত্নের মূল্য জানেন। হিরে জহরত দেখতে হলে খুব রত্নের মূল্য, হিরে জহরত দেখতে হলে খুব ভালো করে ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখতে হবে। তাতে কতটা ডিফেক্ট আছে, এটা কোন রত্ন, কতখানি সার্ভিসেবল, ইচ্ছে হয় রত্ন দেখাই। ভালো রত্ন হলে যত্ন সহকারে দেখা হয়। এই রত্নটি খুব ভালো, এই রত্নটি সোনার বাক্সে রাখা উচিত। পোখরাজ ইত্যাদি সোনার কৌটোতে রাখা হয়, তাই না? এখানেও এমন যেন অসীম জগতের রত্ন তৈরি হয়। প্রত্যেকে নিজের মনে জানো যে প্রত্যেকে নিজের মনে জানো যে আমরা কোন ধরনের রত্ন। আমাদের মধ্যে কোনো ডিফেক্ট নেই তো? যেমন হিরে জহরত ভালো করে পরীক্ষা করে দেখা হয়, তেমনি প্রত্যেককে পরীক্ষা করে দেখতে হয়। তোমরা তো হলো চৈতন্য রত্ন,
তোমরা তো হলে চৈতন্যরত্ন, এত প্রত্যেককে নিজেকে দেখতে হবে। আমরা কতখানি সবুজ পরি, নীল পরি রয়েছি। যেমন ফুলের মধ্যে কেউ সর্বদা গোলাপ, কেউ গোলাপ, কেউ সর্বদাই গোলাপ, আবার কেউ শুধু গোলাপ, কেউ অন্য কিছু হয়। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী আছে। প্রত্যেকে নিজের ভালোভাবেই জানো। বলছে প্রত্যেকে নিজেকে ভালোভাবেই জানো। নিজেকে সারা দিন দেখো যে কি কি করলাম, বাবাকে কতখানি স্মরণ করলাম। এই কথাও বাবা বলে দিয়েছেন যে গৃহস্থে থেকে বাবাকে স্মরণ করতে হবে। বাবা নারদকেও বলেন কি বলেন, নিজের চেহারা তো দেখো। এ হলো একটা দৃষ্টান্ত। বাচ্চারা, তোমাদের প্রত্যেককে নিজেদেরকে ভালোভাবে দেখতে হবে, পরখ করতে হবে যে বাবার দ্বারা আমরা এমন হিরে তুল্য হই, তার সঙ্গে আমাদের কতটুকু ভালোবাসা আছে। অন্য কোনো দিকে বৃত্তি যায় না তো। তোমরা বলছে আমরা কতখানি দৈবী স্বভাবের হয়েছি। স্বভাবই আসলে মানুষকে বিভ্রান্ত করে। প্রত্যেকের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, সেই তৃতীয় নেত্র দিয়েই নিজের চেকিং করতে হবে। বাবা বলছে নিজেকে চেক করো, আমি কতখানি বাবার স্মরণে আছি। আমরা স্মরণ, বলছে আমার স্মরণ বাবার কাছে কতখানি, বলছে আমার স্মরণ বাবার কাছে কতখানি পৌঁছায়। তার স্মরণে শিহরণ অনুভব হওয়া উচিত। কিন্তু বাবা নিজে বলেন মায়ার এমন বিঘ্ন আছে যে খুশির অনুভূতি হতে দেয় না। বাচ্চারা জানে এখন আমরা সবাই হলাম পুরুষার্থী, রেজাল্ট তো বেরোবে পরে, নিজের চেকিং করতে হবে। ফ্লো ইত্যাদি তোমরা এখন বের করতে পারো, মানে দুর্বলতা। একেবারে পিওর ডায়মন্ড হতে হবে। যদি একটুও ডিফেক্ট থাকে তো বুঝবে আমাদের ভ্যালু কম হবে। তোমরা হলে রত্ন, তাই না? বাবা বোঝান বাচ্চারা এভার পিওর হীরা হওয়া উচিত। পুরুষার্থ করানোর জন্য বাবা বিভিন্নভাবে বোঝাতে থাকেন। আজ যোগ চলাকালীন বাপ দাদা সান্দেলি অর্থাৎ তক্তাপোষ ছেড়ে উঠে সবার মাঝখানে পরিক্রমা করে এক একটি বাচ্চার সঙ্গে দৃষ্টি মিলন করছিলেন। বাবা সান্দেলি মানে বসার জায়গা, তো ওটাকে ছেড়ে ঘুরে ঘুরে সভাতে এক এক বাচ্চার সাথে দৃষ্টি মিলন করছিলেন। বাবা আজ কেন উঠলেন দেখার জন্য যে কোনো বাচ্চা সার্ভিসেবল, কারণ কেউ এখানে কেউ সেখানে বসে থাকে। তাই বাবা উঠে গিয়ে একজনকে দেখলেন কার কি গুণ আছে। সবাই নিজের নিজের ভিতরে চিত্র তৈরি করুন যে আমরা ও সভাতে রয়েছি, আর বাবা উঠে এক বাচ্চার সাথে দৃষ্টির মিলন করছে। তো বাবা বলছেন কার কি গুণ আছে এটাও দেখার জন্য, এনার কতখানি ভালোবাসা আছে। সব বাচ্চারা সামনে বসে আছে, তো সবাই খুব প্রিয় অনুভূত হয়। কিন্তু এই কথা তো অবশ্যই যে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে প্রিয় অনুভূত হবে। বাবা তো জানেন কার কি কি ডিফেক্ট আছে, কারণ যে দেহে বাবা প্রবেশ করেছেন তিনিও নিজের চেকিং করেন। এইখানে দুজনেই বাপ দাদা একত্রে রয়েছেন, তাই না? অতএব যে যতখানি আমাদের সুখ প্রদান করে, কাউকে দুঃখ দেয় না, তারা আড়ালে থাকতে পারবে না। গোলাপ মুখ তো কখনো লুকিয়ে থাকতে পারে না, তাই না? গোলাপ মুখ তো কখনো লুকিয়ে থাকতে পারে না। বাবা সব বাচ্চাদের বুঝিয়ে দেন, তারপরে বাচ্চাদের বলেন মামিকাম স্মরণ করো, তাহলে তোমাদের খাদ বা বিকার বেরিয়ে যাবে। স্মরণ করার সময়ে সারাদিন কি করলে সেসব দেখতে হবে, আমার মধ্যে কি অবগুণ আছে।
যে বাবার হৃদয়ে স্থান অর্জনযোগ্য, যে হৃদয়ে শেষ রাজা সিংহাসন। তাই বাবা উঠে কাছে গিয়ে বাচ্চাদের দেখেন, আমাদের রাজ সিংহাসনবাসী কারা কারা হতে চলেছে। যখন সময় আছে, বলছে যখন সময় কাছে আসে, তখন বাচ্চারা চট করে বুঝে যায় আমরা পাশ করব কি না। ফেল হওয়ার হলে প্রথম থেকেই বাচ্চারা বুঝে যায় যে আমাদের নম্বর কম হবে। তোমরাও বুঝতে পারো আমরা কত নম্বর পাবো। আমরা স্টুডেন্ট। কার স্টুডেন্ট? ভগবানের। আমরা জানি ভগবান বা শিব বাবা এই ব্রহ্ম বাবার দ্বারা পড়ান। তো কত খুশি অনুভব হওয়া উচিত। বাবা আমাদের কত ভালোবাসেন, কত মিষ্টি। কোনো কষ্ট দেন না, শুধু বলেন এই সৃষ্টিচক্রকে স্মরণ করো। বেশি পড়াশুনো নেই, এম অবজেক্ট সামান্য আছে। আমাদের এমন হওয়া উচিত। দেবী গুণের এম অবজেক্ট রয়েছে। তোমরা দেবী গুণ ধারণ করে দেবতা সমান পবিত্র হও, তবেই মালাই গাথা হয়। অসীমের পিতা আমাদের পড়ান। কে পড়ান? অসীমের পিতা আমাদের পড়ান। খুশি অনুভব হয় কি না? বাবা নিশ্চয়ই নিজের মতন পিওর নলেজ বানাবেন। এর মধ্যে পবিত্র মুখ্য, এর মধ্যে পবিত্রতা, সুখ, শান্তি সবই এসে যায়। নলেজফুল বানালে বাবা যদি আমাদের সম্পূর্ণ নলেজফুল বানান, তো তার মধ্যেই পবিত্রতা, সুখ, শান্তি এসে যায়, সবই এসে যায়। এখনো কেউ পরিপূর্ণ হয়নি, শেষে পূর্ণ হবে। তার জন্য পুরুষার্থ করতে হবে। বাবাকেও তো সবাই ভালোবাসে। বাবা বলেন মনটাই আনন্দে ভরে যায়। বাবার কাছে বিশাল অবিনাশী উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের বা অধিকার প্রাপ্ত হয়। বাবা ছাড়া অন্য কোনো বাবা ছাড়া অন্য কোনো দিকে মন যেন না যায়। বাবার স্মরণ যেন সব সময় থাকে। বাবা বাবা বাবা, খুব ভালোবেসে বাবাকে স্মরণ করতে হয়। রাজার বাবা বলছে রাজার সন্তানের রাজত্বের নেশা তো থাকবে, তাই না? এখন তো রাজাদের মান নেই। যখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তখন তাদের মান ছিল, সবাই তাদের সেলাম করত, ভাইসরয় বাদে বাকিরা সবাই রাজাদের প্রণাম জানাতো। এখন তোমাদের কি দুর্গতি হয়েছে এই কথাও তোমরা জানো যে তারা কেউ এসে রাজ্যপদ নেবে না। বাবা বুঝিয়েছেন আমি হলাম দিনের নাথ। গরিব খুব শীঘ্রই বাবাজিকে চিনতে পারে। তারা ভাবে এই সব কিছু তার তার শ্রীমত অনুযায়ী আমরা সব কিছু করব। তাদের তো নিজস্ব ধন সম্পদ নেই। বলছে ধন সম্পদের নেশা থাকে, তাই তারা এইসব করতেন পারে না। সেই জন্য বাবা বলেন আমি হলাম হীরের নাথ, দিনের নাথ। বাবা হলেন দিনের নাথ অর্থাৎ গরিবদের নাথ। কিন্তু হ্যাঁ, ধনী মানুষদের আগমন হলে গরিবদের আসা সহজ হয়। তারা দেখবে এত বড় বড় মানুষ এখানে যায়, সেই দেখে তারাও আসবে। কিন্তু গরিবরা খুব ভালো পদ পায় না, কিন্তু গরিবরা খুব ভয় পায়। একদিন তারাও তোমাদের কাছে আসবে, সেই দিনটিও আসবে। তখন তাদের তোমরা যখন বোঝাবে, তো বাবা বলছে তোমরা যখন বোঝাবে তো তারা খুব খুশি হবে, একদম স্থির হয়ে যাবে। তাদের জন্য তোমরা বিশেষ সময়ও রাখবে। বাচ্চাদের ইচ্ছে তো হয় আমাদের তো বলছে বাচ্চাদের ইচ্ছে তো হয় আমাদের তো সবার উদ্ধার করতে হবে। তারা পড়াশুনো করে বড় অফিসার হয়ে যায়, তাই না? তোমাদের হলো ঈশ্বরীয় মিশন, সবার উদ্ধার করতে হবে। জ্ঞান যোগের দ্বারা সবাইকে উদ্ধার করতে হবে। তো বাবা বলছেন গায়নও আছে সবরির মিষ্টি ফল খেয়েছে। বিবেকও বলে দেন সর্বদা গরিবদের করা উচিত, ধনীদের নয়।
রামায়ণে দেখানো হয়েছে না, শবরী অনেক দিন ধরে শুকনো কুল নিয়ে, তার গাছের কুল নিয়ে পুটলি করে করে রেখে দিত, আমার রাম আসবে, আমার রাম আসবে। আর এই নিয়ে সবাই হাসাহাসি করতো। কিন্তু একদিন সত্যি সত্যি সেই রাম সেই শবরীর কাছে আসলো। তো শবরীর সেই কুল খেয়ে গেল। তো গরিবদের করা বলছে, সেই জন্য বলছে মিষ্টি ফল। তো বিবেকও বলে দেন সর্বদা গরিবদের করা উচিত, ধনীদের নয়। তোমাদের ভবিষ্যতে এই সব করতে হবে। তো শবরীর কিছুই ছিল না, শুধু গাছের কটা কুল সে পুটলা করে বেঁধে রেখে দিয়েছিল রামকে দেবে বলে। তো গরিবরাই আকৃষ্ট হয়। তো বাবা বলছেন এর জন্য যোগের বল বা শক্তি চাই, যাতে তারা আকৃষ্ট হয়ে আসবে। যোগ বল কম, দেহ অভিমান জন্য বলছে, দেহ অভিমানের জন্য যোগ বল কম হয়। প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো, আমাদের সেবার স্মরণ কতখানি আছে? অন্য কোথাও মন যায় না তো? এমন অবস্থা চাই যে কেউ দেখে, যেন মন চঞ্চল না হয়। বাবার আদেশ হলো, দেহ অভিমানী হয় না, সবাইকে নিজের ভালো বলছে, সবাইকে নিজের ভাই ভাবো। আত্মা জানে আমরা হলাম ভাই ভাই। দেহের সকল ধর্ম ত্যাগ করতে হবে। শেষে যদি কিছু স্মরণে আসে তাহলে দণ্ড ভোগ করতে হবে। নিজের এমন মজবুত অবস্থা তৈরি করতে হবে এবং সার্ভিসও করতে হবে। অন্তরে বুঝতে হবে এমন অবস্থা হলো, বলছে এমন অবস্থা হলে তবেই পদ মর্যাদা প্রাপ্ত করতে পারব। বাচ্চা তো ভালো রীতিতে বোঝান, অনেক সার্ভিস এখনও বাকি আছে। তোমাদের শক্তি থাকলে তার আকৃষ্ট হবে। অনেক জন্মের দাগ বা কাঠ লেগে রয়েছে। এই রূপ খেয়াল তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের থাকা উচিত। সকল আত্মাদের পবিত্র করতে হবে, মানুষরা তো জানে না, এই সব তোমরাই জানো। তাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বাবা সব কথা বোঝাতে থাকে। নিজেকে পরখ করতে হবে। যেমন বাবা অসীমে দাঁড়িয়ে আছেন, বাচ্চাদেরও অসীমে চিন্তান করতে হবে। বাবার কত স্নেহ আছে আত্মাদের জন্য। এতদিন স্নেহ ছিল কেন? বলছে এতদিন স্নেহ ছিল না কেন? কারণ ডিফেক্টেড ছিলে। পতিত আত্মাদের কি আর ভালোবাসবেন? এখন তো বাবা সবাইকে পতিত থেকে পবিত্র করতে এসেছে, সুতরাং লাভলি অবশ্যই হতে হবে। বাবাই হলেন লাভলি। তো কালকের মুরলিতে বাবা বলেছিলেন না, লাভলি হতে গেলে লাভলি বাবাকে ভালোবেসে স্মরণ করতে হবে, তবে লাভলি হয়ে যাবে। তো লাভলি বাচ্চাদের খুব আকৃষ্ট করেন বাবা। তিনি প্রতিদিন যত পবিত্র হবে ততই তোমরা আকৃষ্ট হবে, বাবার প্রতি আকৃষ্ট হবে। এমন টান অনুভব হবে যে তোমরা থেমে থাকবে না। তোমাদের অবস্থাও হবে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে। এখানে বাবার দিকে তাকিয়ে থাকলে এমন মনে হবে যে গিয়ে বাবার সঙ্গে দেখা করি, এমন বাবার সঙ্গে যেন হারিয়ে না যায়। বাবাও আকৃষ্ট হন বাচ্চাদের প্রতি। এই বাচ্চাটি তো কামাল করেছে, খুব ভালো সার্ভিস করে। হ্যাঁ, কিছু ডিফেক্টও আছে, তবু অবস্থা অনুযায়ী সময় অনুসারে খুব ভালো সার্ভিস করে। কাউকে দুঃখ দেবে এমন আসামি চোখে পড়ে না। রোগ ইত্যাদি তো হলো কর্মভোগ, নিজেরাও বুঝতে পারে ততক্ষণ এখানে থাকা উচিত না, কিছু লেগেই থাকবে। যদিও এটি হলো কি রথ, তবুও শেষ পর্যন্ত কর্মভোগ তো থাকবেই। ব্রহ্মার শরীর শিব বাবার রথ, কিন্তু তবুও ব্রহ্মা বাবার কর্মের হিসাব কিতাব আলাদা, তাকে তার শরীর নিয়ে কর্মভোগ করতেই হবে। তাই বাবা বলছেন ভোগ তো থাকবেই এমন নয়, আমি এনাকে আশীর্বাদ করব, এনারও নিজের পুরুষার্থ করতে হবে। হ্যাঁ, রথ অর্থাৎ দেহ দিয়েছেন, তার জন্য কিছু পুরস্কার দেওয়া হয়। অনেক বাঁধেলির কিভাবে আসে, কিরকম যুক্তি দিয়ে মুক্তি পেয়ে আসে। তাদের যত ভালোবাসা থাকে অন্য কারো থাকে না, অনেকের আবার ভালোবাসা থাকেই না। সেই বাঁধেলিদের যারা বন্ধনে রয়েছে, সাংসারিক জীবনের বন্ধনে, সঙ্গে তুলনা হয় না। বলছে সেই বাঁধেলিদের সঙ্গে কারোর তুলনা হয় না। বাঁধেলিদের যোগ কোনো অংশে কম নয়। স্মরণ করে অনেকে কাঁদে তারা, বলছে স্মরণ করে অনেক কাঁদে তারা, বাবা ও বাবা কবে আমরা আপনার সঙ্গে দেখা করব? বাবা বিশ্বের মালিক করেন, আপনার সঙ্গে কবে দেখা হবে? এমন এমন বাঁধেলিরা আছে যারা ভালোবেসে চোখের জল ফেলে। তাদের দুঃখ করা চোখের জল নয়, এই অশ্রু জল ভালোবাসার মুক্ত হয়ে যায়।
সুতরাং বাঁধিলিদের যোগ কীরকম নাকি, কি কম নাকি? স্মরণে অনেক কষ্ট ভোগ করে। ও বাবা, আপনার সঙ্গে কবে দেখা করব? আমরা আপনার সঙ্গে কবে দেখা করব? সর্বদুঃখ হরণ করেন বাবা। বাবা বলেন, যতক্ষণ তোমরা স্মরণে থাকবে সার্ভিসও করবে। যদি কেউ বন্ধনে থাকে নিজের সার্ভিস করতে পারবে না, কিন্তু তারা স্মরণের শক্তি প্রাপ্ত করে। স্মরণেই সব কিছু সমাহিত আছে, কষ্ট পায় তারা। বাবা, কবে সময় হবে আমরা আপনার সঙ্গে দেখা করব? অনেক স্মরণ করে। ভবিষ্যতে গিয়ে প্রতিদিন তোমরা আরও আকৃষ্ট হবে। স্নান করার সময় কাজ করতে করতে স্মরণেই থাকবে। বাবা, কবে সেই দিন আসবে যেদিন এই বন্ধন শেষ হবে? তারা জিজ্ঞাসা করে, বাবা এরা আমাদের বলছে ডিস্টার্ব করে। কি করা যায়? বাচ্চাদের মারধর করা যেতে পারে, বা পাপ হবে না তো? বাবা বলেন, আজকালকার বাচ্চারা এমন যে কোনো কথা নেই। কারো স্বামীর সঙ্গে দুঃখ থাকলে মনে মনে ভাবে এই বন্ধন থেকে মুক্ত হব, তাহলে বাবার সঙ্গে দেখা করব। বাবা খুব শক্ত, এই বন্ধন কি করবে? স্বামীর বন্ধন থেকে কবে মুক্ত পাবে? শুধু বাবা বাবা করতে থাকে তারা। তাদের টান অনুভব তো হয়, তাই না? অবলা নারী সহ্য করতে থাকে। বাবা বাচ্চাদের ধৈর্য রাখতে বলেন। বাচ্চারা, তোমরা বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে সব বন্ধন শেষ হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, নিজের চেকিং করতে হবে আমার মধ্যে কোনো অবগুণ নেই তো? আমার স্মরণ কতদূর পর্যন্ত বাবার কাছে পৌঁছায়? আমার স্বভাব কি দেবী স্বভাব? বৃত্তি অন্যদিকে যায় না তো? 2, এমন লাভলি হতে হবে যে বাবার তোমার আকর্ষণ হতে হবে, বাবারও তোমার আকর্ষণ হতে হবে। সবাইকে সুখ দিতে হবে, ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে। বরদান, সাথীকে সদা সাথে রেখে সহযোগের অনুভবকারী কম্বাইন রূপধারী ভব। সদা আমি আর বাবা এরকম কম্বাইন থাকো, যাতে কেউ আলাদা করতে না পারে। কখনো নিজেকে একা মনে করবে না। বাপদাদা হলেন অবিনাশী সাথী, তোমাদের সকলের সাথে আছেন। বাবা বলেন, ডাকলে আর বাবা হাজির হয়ে গেলেন। আমি বাবার, বাবা আমার। বাবা তোমাদের প্রত্যেকের সেবাতে সহযোগ দেন। কেবল তোমাদের কম্বাইন স্বরূপের আত্মিক নেশাতে থাকো। স্লোগান, সেবা আর সউন্নতি 2 এর ব্যালেন্স থাকলে সদা সফলতা প্রাপ্ত হতে থাকবে। আজকে সমান নেব আমি কম্বাইন রূপধারী আত্মা ভাব। ওম শান্তি।